এই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালে ঘুমোতে রাত করছে একদম পুরো ফ্রেশ হয়ে রেডি, কারণ আমি এখন একটা জায়গায় যাচ্ছি। সেটা কোথায় যাচ্ছি সেটা তোমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকলে অবশ্যই জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। তো চলো এখন বেরোবো। যে আমার গাড়িটি সব বের করা হয়ে গেছে, এই হেলমেটটা এখানে রয়েছে, হেলমেটটা নেবো, এই বেরিয়ে যাবো। চলো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। পায়রাটা কিন্তু ভালো লাগছে, ভালো পায়রাটা। বন্ধুরা, আমি গেছিলাম মেদিয়া হাটে, পশুপাখির হাট। আপনার পশুপাখির হাট হয়, ভোরবেলা গেছিলাম। এই যে কেন গেছিলাম, এই যে রাজহাঁসের বাচ্চা কিনতে গেছিলাম। কেন আমার আগেও রাজহাঁস ছিল, সব সাপে কামড়িয়ে মানে পোকা সাপে কামড়িয়েছিল, মরে গেছিলো। তো আমার একদিন ইচ্ছা ছিল আবার রাজহাঁস পুষবো, কিন্তু বাচ্চা জোগাড় করতে পারছিলাম না। তো ফাইনালি আজকে বাচ্চা জোগাড় করে নিয়ে এসেছি। এই যে ওখানে পশুপাখির হাট থেকে কিনে নিয়ে এসেছি, 4টে বাচ্চা নিয়ে এসেছি। আর মেয়ে যে ঘুমের থেকে দাঁড়িয়ে রয়েছে যেখানে, ঘুমের থেকে অবাক, বলছি কি হলো, এগুলো কি আসলো আমাদের বাড়িতে? খেলা করছে। হ্যাঁ, ইচ্ছা হবে না। দেখো মেয়েরা খাবার দিচ্ছে, দেখো বসে নাও খাবার খাবে। দেখতেই পেয়েছো খাবার দিচ্ছে, দেখতে পেয়েছো? দেখতে পাইনি এখন, ডাক দে। ওখানে রাখ, রাখ, খাবে ওখানে রাখ। আয় একবার ডাক। আগেরা দেখলে পোষ মানাছিল, এগুলো পোষ মানাতে হবে। তখন ধরো দেখো মেয়ে ভাত দিয়েছিল, যে খাচ্ছে সব আর ঘুরে বেড়াচ্ছে, কত সুন্দর লাগছে দেখো, হেভি কিউট লাগছে দেখো। ছোটবেলায় হেভি কিউট লাগে, গায়ে সব গুলো গুলো পশম সাদা সাদা, হেভি সুন্দর লাগছে। আর আমরাও খাওয়া দাওয়া করবো, সকাল তখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, 10টা বেজে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। ওই বাড়ি একটু ঢালাই বাকি আছে এখন, সেই ঢালাইটাও করতে হবে। তো এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো ঢালাই করতে, অল্প একটু বাকি আছে, 2-3 ঘন্টা লাগবে। আর এই যে এদের আনতে গিয়ে লেট হয়ে গেল সকালবেলা, না হলে আজকে আর সকাল ঢালাইটা হয়ে যেত। যাই হোক, ফাইনালি আমাদের একটা ইচ্ছা ছিল, ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল। দুপুর সকালে খাওয়া দাওয়া করে চলো কাজগুলো করবো এখন। তো বন্ধুরা, আমাদের সকালে খাওয়া দাওয়া কমপ্লিট। আর হাঁসগুলো এই যে সব খাঁচার মধ্যে রেখে দিয়েছি, এই যে কেন মেয়ে ওখানে ওই যে ভাত খাচ্ছে, ভাত খাওয়া গেলে মার নিয়ে স্কুলে যাবে। আর আমি এখন বাড়ি যাবো, কারণ কাজ করবো, কিন্তু কাজ বাকি আছে, কাজগুলো করতে হবে। যেমন বাড়িতেও মানে রাখার জায়গার অসুবিধা, আগে যেটা ঘর থেকে ঘরটা দরজা ভেঙে গেছে, ঠিক করতে হবে। ওই জন্য আপাতত এই যে খাঁচার মধ্যে রাখা হয়েছে, এর মধ্যে থাকবে। তারপরে ঘরটা ঠিক হয়ে গেলে তারপর ঘরের মধ্যে রেখে দেবো। চলো এখন ওই বাড়ি যাবো, ওই বাড়িতে কাজগুলো করবো। তো বন্ধুরা, এবারে চলে এসেছি। এই যে কাল রাত্রে তোমার দেখানো হয়নি, মানে কাজ করতে রাত হয়ে গেছিলো। দেখো কালকে অবধি ঢালাই দিয়েছি, একা একা অনেক কষ্ট হয়ে গেছে ঢালাই করতে। কালকে ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে, অবধি ঢালাই করতে রাত্রিবেলা বাড়ি গেছি 7:45 সময়, স্নান করে ফ্রেশ হয়ে। এখন এখান থেকে শুরু করে সামনে এইটুকু ঢালাই দিলে হয়ে যাবে। এটা বেশি মাল লাগবে না, অল্প একটু মাল মাখালে হয়ে যাবে। তো চলো এখন ঢালাই করবো, তার জন্য বালি পাত্র ফেলে ঢালাই মশলা মাখিয়ে নেবো। তো বন্ধুরা, ফাইনালি ঢালাই সব শেষ হয়ে গেছে, সব ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। যেটুকু বাকি ছিল ঢালাই করতে, যে ফাইনালি সব ঢালাই কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো ঢালাই কমপ্লিট। আর ওই পাশে কালো ঢালাই করেছিলাম, আমি কাঠগুলো খুলবো, খুলে কাঠগুলো পরিষ্কার করে কাঠগুলো ভ্যানে করে দিয়ে আসবো। তো চলো এখন ঢালাই তো হয়ে গেছে, আর কাঠগুলো খুলে পরিষ্কার করি, রেটটা সব পরিষ্কার করতে হবে কাঠগুলো খুলে। তো বন্ধুরা, কাঠ খুলে দেখলো বিকাল 4টে বেজে গেছে, এদিকে কাঠ সব খোলা কমপ্লিট হয়েছে, ওদিকে কাঠ খোলা সব কমপ্লিট ঘরের। এটা আজকে ঢালাই দিয়েছি, এটা আজকে কাঠটা খোলা যাবে না, এটা কালকে খুলবো। আর এই যে ভ্যানে এই যে কাঠ সব লোড হয়ে গেছে, পেরেক ছাড়িয়ে আগে এক ভ্যান দিয়ে এসছি, আর এখন এই এক ভ্যান দিয়ে আসলে হয়ে যাবে। আর এই কাঠগুলো কালকে খুলে দিয়ে আসবো। তো চলো এখন 4টে বাজে, কাঠগুলো দিয়েছে, বাড়িতে স্নান খাওয়া দাওয়া করে ফ্রেশ হবো। চলো কাঠগুলো দিয়ে আসি আগে। তো বন্ধুরা, কাঠগুলো বাড়ি দিয়ে স্নান খাওয়া দাওয়া করলাম, করে বসে আছি। এই যে হাঁসগুলো যে ঘুরে বেড়াচ্ছে, এই যে এদের পাহাড় দিচ্ছি। আর মেয়ে যে এখানে বসেছে, হ্যাঁ, এই যে হাঁসের বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে, পাহাড় দিচ্ছে। এখানে দিকে এই সাইডটা বাগান, তো পিছনের দিকে। আর যদি বারান্দায় বসে থাকে, এই সাইড যদি কোনো বন বিড়াল চুপচাপ বসে থাকে, বুঝতে পারবো না, হপ করে নিয়ে ধরে নিয়ে চলে যাবে, খেয়ে নেবে। এবার বড় হয়ে গেলে, হ্যাঁ, খাবে না, লঙ্কা গাছ খাবে না। এবার বড় হয়ে গেলে তখন সমস্যা নেই, এখন ছোটো তো একটু পাহাড়ে দিতে হবে, এখন চোখে চোখে রাখতে হবে। আর মেয়ের আমি বসে রয়েছে, এই যে মেয়ে চেয়ারে বসে রয়েছে, এই যে। আর হাঁসগুলো যে ঘুরে বেড়াচ্ছে, এই যে ঘাস খাচ্ছে হাঁসগুলো সব, দেখো সব ঘাস খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে। দেখো কত সুন্দর ঘাস খাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে, গায়ে মানে পশমগুলো হেবি সুন্দর লাগছে।
পশম না এটা। হ্যাঁ এটা হচ্ছে পশমের পশমের কি পশমের লোম? তাই লোম। তাই পশমের লোম। ঘাড়টা লোম মানে। হুম লোম দিয়ে খেলতে। ওই যে সব ঘাস খাচ্ছে, লঙ্কা চারা লাগানো আছে, এর মধ্যে ঢুকে ঘুরে বেড়াচ্ছে। এটা ঘাস খাচ্ছে, দেখো ঘাস খেয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওই ঘাস ঘাস খাচ্ছে না ছিঁড়ে ছিঁড়ে, দেখো কত সুন্দর ঘাস খাচ্ছে এরা। বড় হয়ে গেলে সব এসব ঘাস সব খেয়ে পরিষ্কার করে দেবে। বাবা কোথায় জ্বালানি? ও কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সরা দিছি না তো বন্ধুরা। হ্যাঁ আচ্ছা সরিয়ে দিচ্ছি তো, নে সরিয়ে দিচ্ছি। কি হয়েছে পায়ে? পায়ে রক্ত বেরিয়ে গেছে? তাই নখ নখ নামে রক্ত রক্ত বেরোবে কিন্তু আগের দিনের মতন। বাবা হুম আমি কষ্ট করে নখে খুলে নিছি। দেখো বন্ধুরা, যে মানুষ ফোন ছাড়া চলে না, সারাদিন ফোন দেখে, আর সে মানুষ দেখো সারাদিন হাসির পেছনে ঘুরে বেড়াচ্ছে, একবার ফোনও যাচ্ছে না যে ফোন দেখো, ফোন দেখবো, কার্টুন দেখবো। এই দেখো ও খেলা করছে। হ্যাঁ পড়ে যাবে নিচে, বস। একবারও ফোন চাচ্ছে না, কি করবি? একটা দিবি? তা ওরা ঘাস খাচ্ছে, ছেড়ে দে, একটু ঘাস খেতে দে। ও তো ঘাস খাবে, ছেড়ে দে। ফেলে দিলি কেন? ফেলবি না, ও ব্যথা পাবে কিন্তু, ফেলবি না, পালাবে কিন্তু, বাগানে চলে যাবে কিন্তু। এখন ধরতে পারবি, বড় হলে আর ধরতে পারবি। লঙ্কা গাছগুলো বাদ বাস না আবার। আসো আসো, দেখো হাঁস নিয়ে খেলা করছে, খেলা একটা সাথী পেয়ে গেছে। আকাশ আকাশ দেখতে পাচ্ছ? মাথা নিচে করে রেখেছো। আকাশ দেখাচ্ছে, দেখো হাঁসের আকাশ দেখাচ্ছে। আকাশ দেখতে পারে, তুই ছেড়ে দে, আকাশ দেখবে, দেখ ছেড়ে দে। ও পারে, আকাশ দেখতে পারে, তুই ছেড়ে দে। না দেখতে পারে না, ও দেখতে পারে। ও চোখ আছে তো, তুই রেখে দে, নিচে রেখে দে, নিচে রেখে দে। ঘাস খেতে দে একটু, সন্ধ্যা জীবনে পরে, তারপরে খেতে পারবে না। দেখো হাঁসগুলো যে খাঁচার মধ্যে রেখে দিচ্ছে এখানে আপাতত। আর মেয়ে দেখো কি করছে, কোথায় দূর খেয়ে খাঁচার মধ্যে রয়েছে না, দূর খেতে পারবে না। থাক আমার বই পড়াই, ঢাকতে পড়া, ঢাক বাতি বই পড়াকে, ওটা ভিজে কিন্তু, ওদের থাকিস না। ও দেখো বন্ধুরা, ও হাঁসের পোঁয়াতে নড়ছে না, ওর হাঁসের কাছে অটোমেটিক দাঁড়িয়ে রয়েছে। মানে সারাদিন ফোন দেখে, ফোন দেখার ট্রেনে নেই, সময় নিয়ে আসছে। দেখো হাঁসের ঢেকে দিয়েছে, খাঁচা ঢেকে দিয়েছে। থাক তুই বই পড়াই, ও ঢাকতে হবে না, তুই বই পড়ছো, যা বই পড়ছো। তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে, রাত্রে খাওয়া দাওয়া করবো। আর মেয়ে এখন ঘুমাচ্ছে। আর ওই যে হাঁসগুলো যে এখন সব ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ঠান্ডা লাগছে যাতে না লাগে, তার জন্য যে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে। সব দাঁড়িয়ে থেকে ঘুরে বেড়াচ্ছে রাত্রে। আর এখন অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নেই। আর এই ভিডিওটা এখন শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবো, যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। চলো দেখা হয় পরবর্তী একটা ভিডিও। টাটা, বাই বাই, গুড নাইট।